আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব, যেটা আমার পরিবারের সবার খুবই পছন্দের একটা রেসিপি। আর আমার ভিডিওটা দেখে আপনারা আপনাদের বাসায়ও যদি ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ আপনার ফ্যামিলিরও সবার খুব পছন্দের একটা রেসিপি হয়ে যাবে। তো রেসিপিটা তৈরি করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ফার্স্টে কিছু মাছ ভেজে নিচ্ছি, আর এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। আর এই রান্নাটা স্পেশালি পাঙ্গাস মাছ দিয়েই তো করলে বেশি ভালো লাগবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো মাছ ভাজা তেলটার ভিতরেই আমি এখানে 2টা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে কিছুটা সময় মশলা তেলের সাথে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া। আপনারা চাইলে এখানে বাটা জিরাটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, সেটাও পরিমাণ মতো। তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আসলে রেগুলার যে মশলাগুলো আমরা দিয়ে থাকি এগুলো সম্পূর্ণ আমাদের ফ্যামিলি বা আমাদের পছন্দের উপর নির্ভর করে আমরা দিই, আমরা কেমন ঝাল লবণ খাই সেই হিসাবে। তো এই জন্য আমি এই পরিমাণটা বললাম না। তো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কিছুটা সময় কষিয়ে নিলাম। তো মশলাটা ভালোভাবে কষানোর পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি পটল। এখানে আমি পটলগুলোকে ছিলে ঠিক এইভাবে 2টা মাঝখান থেকে 2টা ভাগ করে নিয়ে কেটে নিয়েছি। আর তার সাথে আমি একটা ছোট সাইজের আলু দিয়ে দিয়েছি। আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। তো আমি পটলগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজির মতো পটল নিয়েছি। তো মশলার সাথে আমি পটলটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমার কিন্তু পটলটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানি অ্যাড করে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। এর ভেতরে আমার পটলগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি 5 থেকে 6 মিনিট পরে ফিরে এসেছি। আমার ঝোলে কিন্তু বলক অলরেডি চলে আসছে, আর পটলগুলোও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। তো আগের থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছের এই তরকারিটা সত্যি অনেক মজার হয়। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ম্যাগি মশলা। এটা বাজারে আপনারা যে কোনো মুদি শপে গেলেই পেয়ে যাবেন। আর এটা কিন্তু তরকারির যে কোনো সবজি বলেন, যে কোনো ভুনা তরকারি বলেন, সব কিছুর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিব। আর 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আমার মজাদার পটল দিয়ে পাঙ্গাস মাছের রেসিপিটাও তৈরি হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে নেব। আপনারা চাইলে আরেকটু ভুনা করতে পারেন আপনাদের পছন্দ মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।